সংবাদ ভাস্কর থেকে আমরা আজকে এসেছি প্রিন্সেপস গোবর্ধনের রেট্রোস্পেক্টিভে। আমাদের সঙ্গে রয়েছেন, বুঝতেই পাচ্ছেন কে রয়েছেন, কোনো আলাদা করে ইন্ট্রোডাকশন দরকার পড়ে না। দিদি, আজকে এখানে এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি যাই এক্সিবিশনে, আমাকে ডাকুক বা না ডাকুক, আমি ছোটোবেলা থেকে আর্টে খুব ইন্টারেস্টেড। আজকে আমাকে রিয়া টেনে নিয়ে এসেছে, বললাম মা দুদিনের জন্য এসেছি, তুমি আমার সাথে চলো। যেটা ইন্দ্র করবার চেষ্টা করছে গোবর্ধন দাসের রেট্রোস্পেক্টিভে, এটা বোধহয় সেকেন্ড টাইম হলো না, ফার্স্ট টাইম হচ্ছে। তো যেটা করছে ওরা, এটা অনেকে নিতে পারবে না শুরুতেই, কেন দে নট অরিজিনাল আর্ট না। অ্যান্ড আস্তে আস্তে এটা অ্যাভেলেবল হয়ে যাবে সবার জন্য, সবার বাড়িতে একটা করে ওরা টাঙিয়ে রাখতে পারে, ইফ ইটস নট এক্সপেন্সিভ। আচ্ছা, বাংলা সিনেমার দিকে আসছি, যেহেতু আপনি সিনেমার সাথে বেশি জড়িত। বাংলা সিনেমা বলতে উত্তম সুচিত্রা আমরা বুঝি, তো এই মুহূর্তে এইখানে বসে সুচিত্রা সিংহের সম্বন্ধে আপনার কি ফিলিংস আসছে? এখানে মাও খুব ছবি আঁকতেন, খুব খুশি হতেন যখন বলতাম যে আমি যাচ্ছি, আমায় জিজ্ঞেস করতেন, আমায় যামিনী রায়ের কাছে ছবি আঁকাতে পাঠাতেন, আর পরিতোষ সেনের কাছে। উনি আর্ট খুব ভালোবাসতেন। তাই অ্যাকচুয়ালি এখানে এসে মায়ের কথা অত মনে পড়ছে না, কেন এদের কথা, এদের নতুন টেকনিকটা বোঝাচ্ছিল, সেটাই শুনে খুব ইন্টারেস্টিং লাগছিল। সংবাদ ভাস্করের দর্শকদের জন্য আপনার তরফ থেকে যদি কোনো মেসেজ থাকে আমাদের অডিয়েন্সের জন্য? ইস্টার এগ খেও, অ্যান্ড ঈদ আসছে, বিরিয়ানি খেও, আনন্দ করো। আমরা কলকাতাতে সব ফেস্টিভ্যালই সেলিব্রেট করি অ্যান্ড আনন্দ করি, তো আনন্দ করতে থেকো। আপনাকে রূপলী পর্দায় কিংবা সিরিয়ালের এই জায়গায় আর কখনো দেখা যাবে কি? আমরা মানে এক্সপেক্ট করছি, আমরা চাই আপনি আসুন। সিরিয়ালে নয়, কিন্তু ছোট একটা ছবি করেছিলাম, শর্ট ফিল্ম,